অর্ডার 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 অর্ডার। এই চিতায় হাত দিয়ে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। মিস্টার অর্ণব চৌধুরী, আপনি পুলিশের কাছে স্বীকার করেছেন যে গত 14 নভেম্বর রাতে মিস কোয়েলিকে আপনি নিজের হাতে খুন করেছেন। বলুন, মাননীয় জজ সাহেবের কাছে সবকিছু স্বীকার করুন। বলুন অরণ্য, আপনার যা বলার আপনি অকপটে বলুন। বলুন, আপনি মিস কোয়েলিকে চিনতেন? হ্যাঁ, চিন্তাম। মিস কোয়েলির সঙ্গে আপনার শারীরিক সম্পর্ক ছিল? বলুন। হ্যাঁ, হ্যাঁ, ছিল ছিল। তাহলে মিস কোয়েলিকে আপনি খুন করলেন কেন? হঠাৎ মিস কোয়েলিকে খুন করার কারণ কি? প্লিজ স্পিক আউট। ওই কোহেলির সঙ্গে আমার আমার শারীরিক সম্পর্ক ছিল। আমরা বার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলাম। ওই কোহেলি আমাকে ভয় দেখিয়েছিল, যদি আমি ওকে বিয়ে না করি তাহলে লোক সমাজে আমাদের গোপন কথা জানিয়ে দেবে। আর তাই আমি কোন দিক দিশা খুঁজে না পেয়ে এই লোক লজ্জার ভয়ে আমি কোহেলিকে নিজের হাতে খুন করি। হ্যাঁ হ্যাঁ জসেফ, হ্যাঁ, আমি খুনি, আমি খুনি, আমি খুনি। ওই খুন করেছে, ওই খুনি, ওই খুনি, ওই খুনি। অর্ডার অর্ডার অর্ডার। ইউর অনার, আসামি নিজের মুখে স্বীকার করেছেন যে গত 14 নভেম্বর রাতে মিস কোয়েলিকে নিজের হাতে খুন করেছেন। তাই আমি চাই আসামির একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড। তাই বিদায় দেবে। তবে কি অরণ্যর মৃত্যুদণ্ড? তবে কি অরণ্যর মৃত্যুদণ্ড? তবে কি অরণ্যর মৃত্যুদণ্ড? অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অরণ্য চৌধুরী মিস কোহেলির প্রকৃত খুনি। তাই আদালত ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী আসামি অরণ্য চৌধুরীকে ফাঁসির হুকুম শোনাইতেছে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পথরে, নিষ্ফল মাথা ঘুটে কণ্ঠ আমার রুদ্ধ আজি বাসি শক্তিতে হারা অমাবস্যার তারা। যাহারা তোমার বিষাইদের বায়ু নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? তোমার ফাঁসি হওয়া উচিত, ফাঁসি। ফাঁসির চাইতে যদি বড় কোনো শাস্তি থাকতো সেটাই তোমার হওয়া উচিত।